বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা দুদিন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। বাকিটা আল্লাহর মর্জি। তো কাজের কথায় আসি। আজকের টপিকটা হচ্ছে জাদুটোনা কাটা ও ফিরানি। শক্তিশালী একটা মন্ত্র। তো এটা আসলে মন্ত্রটা হচ্ছে উর্দু, কিন্তু আমি আপনাদের সুবিধার্থে এটা বাংলা করেছি, যাতে আপনারা বুঝতে পারেন। সবাই তো আর উর্দু বুঝবেন না, সেই কারণে। তবে এই মন্ত্রটা হচ্ছে অনেক পাওয়ারফুল। কাজ করলে আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন ইনশাল্লাহ, তাতে কোনো সন্দেহ নেই। এগুলা দিয়ে আমি কাজ করি, তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কাজ করে দেখেন, আশা করি রেজাল্টটা ভালো হবে। তো যাদের জাদুটোনা এই কাটতে পারতেছেন না, বা অনেক মন্ত্র ইউজ করার পরও এগুলা কাটা হচ্ছে না, তারা এটা দিয়ে ট্রাই করতে পারেন। এটা দিয়ে দুইটা সুবিধা। একটা হচ্ছে আপনি তো জাদুটোনা কেটে যাবে, দ্বিতীয়টা হচ্ছে যে করেছে তার উপর চলে যাবে। তো আপনাদের সুবিধার্থে আমি মন্ত্রটি একবার বলে দিতেছি, এরপরও আমি ভিডিওর শেষে এটা স্ক্রিনের মধ্যে দিয়ে দেব। তো আপনারা এখান থেকে দেখে মুখস্থ করে কাজ করতে পারবেন। এখানে সিদ্ধি করতে হবে না, তবে সিদ্ধি করাটাই ভালো। এটা যদি আপনারা সিদ্ধি করতে চান, তাহলে চাঁদের 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, এই 3 দিন 108 বার করে পড়ে নেবেন। তাহলে এটা আপনাদের জব সিদ্ধি হয়ে যাবে। তখন এটা আপনারা যদি কাজ করেন 100 ইনশাআল্লাহ হবে। তো আপনাদের সুবিধার্থে আমি এটা বলে দিতেছি, ভালো করে আপনারা বুঝে সুঝে কাজ করবেন। মন্ত্রটি হচ্ছে বাজরি বাজরি আও বাজরি বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জু জু করে সু সু মরে, जिसका किया दिया है उसी पर जाए, उलट कर जाए पलट कर जाए, जहाँ से आया वहीं पर जाए, कुतुब की गिरिश की मार पड़े, खिंजीर की मौत मोरे, इल्ला मन कसारा, इन्ना लिल्लाहि गफूरुर रहीम। আমি আপনাদের সুবিধার্থে এটা আস্তে আস্তে বলেছি, এবং এটা যদি আমি রানিংয়ের মধ্যে বলে দিই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন না, সেই জন্য আমি এটা আস্তে আস্তে বললাম। আপনাদের সুবিধার্থে আমি আরেকবার বলতেছি, তারপর নিয়মটা বলে দেব। বাজরি বাজরি आओ बाजरी बेहक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जो जो करे सो सो मरे, जिसका किया दिया है उसी पर जाइए, उलट कर जाइए पलट कर जाइए, जहाँ से आया वहीं पर जाए, कुतुब की गिरिश की मार पड़े, खिंजीर की मौत मोरे, इल्ला मन कसारा, इन्ना लिल्लाहि गफूरुर रहीम। আপনাদের সুবিধার্থে আমি আরেকবার বলতেছি, बाजरी बाजरी आओ बाजरी बेहक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जो जो करे सो सो मरे, जिसका किया दिया है उसी पर जाइए, उलट कर जाइए पलट कर जाइए, जहाँ से आया वहीं पर जाए, कुतुब की गिरिश की मार पड़े, खिंजीर की मौत मरे, इल्ला मन कसारा, इन्ना लिल्लाहि गफूरुर रहीम। তো এটা খাটার জন্য খুব সুবিধা একটা ইয়ে আছে। পদ্ধতিটা হচ্ছে, নিয়মটা খুব সহজ। আপনারা একটা লেবু নেবেন, লেবু নিয়ে যার জন্য করবেন তার উপর 7 বার করে নিচে পুষে নেবেন আর কি। অর্থাৎ এটা মাথার থেকে এই ফাইয়ের পর্যন্ত 7 বার ঘোরাবেন। ঘোরাইয়ে লেবুর উপর 101 বার দোয়াটা পড়বেন। দোয়া বলেন, মন্ত্র বলেন, এটা 101 বার পড়বেন। পড়ার পরে
একটা ধারালো ছুরি দিয়ে লেবুটাকে সারবাক করবেন। সারবাক করে চৌরাস্তার মধ্যে গিয়ে চারিদিকে সাইডটা ফেলে দিবেন। অর্থাৎ আপনি পশ্চিম দিকে দাঁড়াইছেন, এটা পূর্ব দিকে পিছন অর্থাৎ ছুঁড়ে মারবেন মাথার উপর দিয়ে। তারপর দক্ষিণ দিকে দাঁড়াইছেন, উত্তর দিকে এইভাবে সিস্টেম করে চৌরাস্তার মধ্যে চারিদিকে সাইডটা ফেলে দিবেন। তো যদি চৌরাস্তা না পান তাহলে এটা নদীতে ফেলে দিতে পারেন, তাতেও চলবে। আর 1 গ্লাস পানি রাখবেন ওইখানে সামনে। যখন লেবুতে পড়বেন তখনই এটা করতে পারেন, না হলে এক্সট্রা ব্যবহার করা যায়। পানির মধ্যে এক্সট্রাভাবে বা 7 বার 21 বার পরে দিয়ে পানি খাওয়াতে পারেন, গোসল দিতে পারেন, তাও করতে পারেন, সমস্যা নেই। তা আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করতে পারবেন। তো লেবুটা যদি মনে করেন আপনারা চৌরাস্তা না পান তাহলে তো কী করবেন, নদীতে ফেলে দিতে পারবেন, পুকুরও ফেলতে পারবেন, সমস্যা নেই। আর না হলে মনে করেন বাড়ির মধ্যে দাঁড়িয়ে চারদিকে অর্থাৎ চতুর্দিকে ফেলে দিবেন, মানে চারদিকে বা উত্তর দিকে একটা ছুঁড়ে মারবেন, দক্ষিণ দিকে একটা মারবেন, পশ্চিম দিকে মারবেন, পূর্ব দিকে মারবেন, এইভাবে মেরে দিলেও চলবে ইনশাল্লাহ। এটা করে দেখেন, ইনশাল্লাহ রেজাল্ট অবশ্যই পাবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আর যদি কিছু না বুঝে থাকেন তাহলে আমার এই নম্বর আছে, নম্বরের মধ্যে আপনারা যোগাযোগ করতে পারবেন। যে কোনো মুহূর্তে আপনারা কল দিলে অবশ্যই আমি রিসিভ করব। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।